লোকসভা ভোটের উত্তাপ তা এখন এলাকার সমস্ত দেওয়ালে দেওয়ালে। নির্দিষ্ট দলের প্রার্থীদের প্রচারে ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। আবার এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে এক অংশের মানুষ। ডিজিটালাইজেশনের যুগে এখনও দেওয়াল লিখনই তাদের রোজগারের ভরসা। প্রতিদিন সকালে দেওয়াল লিখন শিল্পীরা রং তুলি নিয়ে বেরিয়ে পড়েন সকাল হতেই। পাড়ার দেওয়ালগুলি তাদের কাছে তখন ক্যানভাস, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নয়। তারা ভাড়া করে যাদেরকে তাদের হয়েই তারা দেওয়াল লেখেন, কারণ বছরের এই একটা সময়তেই তাদের কাজের চাপ বৃদ্ধি পায়। প্রতিদিন সকাল 6টার মধ্যে বেরিয়ে পড়েন তারা। পাড়ার দেওয়াল লিখতে লিখতে রাত হয়ে যায়। ডিজিটালাইজেশনের যুগে যখন প্রচারের মাধ্যম সোশ্যাল মিডিয়া, সেই সময় দেওয়াল লিখন শুধু প্রচার নয়, সেটি একটি জনসংযোগেরও মাধ্যম। দাদা, এটা তো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা নেত্রীরা তারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে নিজেদের প্রচার করছেন। সেখানে এই যে যে পুরাতন যে পন্থা দেওয়াল লেখা, সেটা কীরকম রয়েছে এখন এই মুহূর্তে? আর দেয়াল লেখাটা তো বরাবরই ছিল, আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। কারণ দেয়াল লেখা হলে মাস কন্ট্যাক্ট বেশি হয়। একটা দেয়াল লেখার সাথে সাথে যারা যারা জড়িত তারাও যেমন উপকৃত হচ্ছে, এবং তার সাথে সাথে আমরা যারা কর্মীরা আছি বিভিন্ন ওয়ার্ডে, তারাও প্রচুর দেয়াল লেখার সময় দাঁড়ালে প্রচুর মানুষের সাথে কন্ট্যাক্ট হয়, মানুষের সুখে দুঃখের কথা শোনা যায় আরও বেশি করে। সেখানে মাস কন্ট্যাক্টটা খুব দরকার। সেই হিসাবে আমি বলতে পারি যে এটা একটা খুব ভালো মাধ্যম, যে মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো যায়। দেয়াল লেখাটা তো বহুদিন ধরে চলেছে, আরও বহু বছর ধরে চলবে। যতই ইলেকট্রনিক্স মিডিয়া আসুক, যতই বিভিন্ন রকম ফ্লেক্স থেকে আরম্ভ করে যাবতীয় ওই টাঙানো হোক, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, আমি বহু বছর ধরে দল করি, আমার ব্যক্তিগত ধারণা যে দেয়াল লেখার একটা ইম্প্যাক্ট আছে এবং তার সাথে মানুষের সাথে সংযোগ আছে, এবং দেয়াল লেখার সাথে এই শিল্পের সাথে যারা জড়িত প্রত্যেকেই উপকৃত হয়। এই বিষয়ে বলতে গিয়ে স্থানীয় এক তৃণমূল নেতা বাপ্পা চ্যাটার্জি তিনি বলেন, ডিজিটাল দুনিয়ায় সবাই প্রচার করবে, কিন্তু দেওয়াল লিখনের একটা আলাদা গুরুত্ব রয়েছে। দেওয়াল লিখতে গিয়ে বহু মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি হয়। যে জায়গায় দেওয়াল লেখা হয় সেখানকার পাড়ার মানুষ সেখানে থাকেন, তাদের সঙ্গে কথোপকথন হয়। এলাকার কোনো অভাব অভিযোগ থাকলে সেই বিষয়ে মানুষের সঙ্গে কথা বলা যায়। সর্বোপরি এর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু মানুষের রুজি রোজগারও। সব মিলিয়ে প্রচার মাধ্যম যতই ডিজিটাল হোক না কেন, যতই প্রিন্টেড ফ্লেক্স আসুক না কেন, দেওয়াল লিখন ছিল, আছে, থাকবে। এই বিষয়ে একজন দেওয়াল লিখন শিল্পী তারক দাস তিনি বলেন, তার কাছে কোনো রাজনৈতিক দল কে কাকে লিখতে দিয়েছে দেওয়াল সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং এটা গুরুত্বপূর্ণ যে সেই সময় তার কাছে কত কাজ রয়েছে। কারণ বছরের অন্যান্য সময় বিজ্ঞাপনের দেওয়াল লিখে খুব একটা বেশি আয় হয় না। ভোটের সময় তাদের কাজের চাপ বৃদ্ধি পায়। একমাত্র এই সময় তারা বেশি সংখ্যক কাজ করে নিতে চান, যাতে তাদের ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় হয়। এই ভোটের সময় কি কাজের প্রেশার একটু বেড়ে যায়? কাজের প্রেশার একটু না, ভোটের সময় আমাদের চাহিদাটা প্রচুর, মানে সমস্ত কর্মীদের। আর এখন তো যেহেতু রানিং হচ্ছে তৃণমূল দল, সেহেতু তাদের চাপটা প্রচণ্ড বেশি। আমরা হচ্ছে আর্টিস্ট, সমস্ত দলেরই কাজবাজ করি, এবার এদের প্রেশারটা অনেকটা বেশি। আচ্ছা, মানে এই যে দেওয়াল লেখা, এটাও তো একটা শিল্পকলা। হ্যাঁ, নিশ্চয়ই। এ নিয়ে দেয়াল লিখন একটা শিল্পকলা, আমরা এর মাধ্যমেই বেঁচে আছি সারা বছর। আমার রুজিরুটি এর ওপরেই। আজকে এখন নয় ইলেকশন পারপাস দেয়াল লিখন করছি, অন্যান্য সময় বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট এইসব টুকটাক এ দিয়ে চলে আমাদের। এই নিয়ে যদি আর কি আমাদের ওপর আর কি একটু দেখে সরকার কিংবা রাজনৈতিক দলগুলো, আমরাও খুব উপকৃত হই আর কি। বছরের এই কিছু সময় মানে ইলেকশন আসলেই কি মানে তখন একটু বেশি রোজগারের আশা থাকে? জন্য আমরা হচ্ছে নিজের এলাকা ছেড়ে নিজের এলাকাতেও লিখতে পারি, কিন্তু সেটা নয়, আমাকে যেখানে একটু বেশি পারিশ্রমিক দেবে আমি সেখানেই আর কি কাজ করবো, এই চিন্তা ভাবনা করে এগোই। কেননা এই একটা মাস আমাদের হয়তো রোজগারের সময়, এই রোজগারটা করে কিছুটা সঞ্চয় করা যায় যদি, এই জন্য চিন্তা ভাবনা আর কি। ভোটের সময় রং তুলি হাতে নিয়েই বেরিয়ে পড়েন প্রতিদিন সকালে ঘুরে ঘুরে দেওয়াল লিখতে। তাদের কাছে তখন বিভিন্ন দেওয়াল সেটাই হয়ে ওঠে ক্যানভাস, এবং সেই ক্যানভাসকেই তার শিল্পের সাহায্যে ফুটিয়ে তোলেন এই সমস্ত শিল্পীরা। তাই দিয়েই তাদের হয় রোজগার। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।